খেয়াল করো, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আমরা 3 কে বাইরে 2/3 বাইরে বের করে নিয়েছি। এখানে হচ্ছে এক্স স্কোয়ার আছে, দেখো 7x/2, তার উপর স্কোয়ার দিয়েছি, তাহলে 49x² ভাগ 4। কিন্তু এক্স স্কোয়ার তো এখানে আছে, তাহলে নিচে কিন্তু আমি 49/4 বেশি লিখেছি, উপরে আমরা 49/4 দিয়ে গুণ করে দিয়েছি। 1² গুণ হচ্ছে 49/4 ইজিক্যাল টু হচ্ছে কত হচ্ছে দেখো, 49/6 হচ্ছে। 2 আর 2 কেটে গেল, 49/6 উত্তর হলো। ওকে, এখানে এবার এটা খেয়াল করে, খুবই ইম্পর্টেন্ট। ছয়ের 5 নাম্বারটা বিভিন্ন ভাবে তুমি ভাঙাতে পারো, আবার বলছি বিভিন্ন ভাবে তুমি ভাঙাতে পারো, কোনো সমস্যা নাই, একভাবে ভাঙালেই হয়েছে। এখানে দেখো আমাদের সূত্র জানা আছে, 1 + cos 2x এর সূত্র জানি আমরা, 1 + cos 2θ সূত্র জানি আমরা, এই যে 1 + cos 2θ ইজিক্যাল টু 2cos²θ। তো এই দুটাকে আমি একত্রে নিচ্ছি, 1 + cos 2x মাইনাস হচ্ছে 2 cos x ডিভাইড বাই হচ্ছে x²। আমার সূত্রটা জানা আছে, তাই দুটাকে একত্রে নিলাম। লিমিট x → 0, খেয়াল করে দেখো, 1 + cos 2x মানে হচ্ছে 2cos² x মাইনাস হচ্ছে 2 cos x ডিভাইড বাই x²। একেবারে সোজা এগুলো অঙ্ক, লিমিটের অঙ্ক একেবারে সোজা। আমি যে প্রসিডিউর গুলো বলে দিয়েছি একটু সেগুলো একটু খেয়াল রাখলেই হবে। ওকে, 2 cos x টা কমন যাচ্ছে, তাহলে cos x মাইনাস হচ্ছে 1 হচ্ছে ডিভাইড বাই x²। একটু খেয়াল করো, এখানে দেখো আমাদের সূত্র আছে কিন্তু 1 - cos 2θ বা 1 - cos θ। এখানে দেখো cos x -1 হয়েছে, তাহলে একটা মাইনাস কমন নিয়ে নিই, -2 নিয়ে নিচ্ছি। লিমিট x → 0, দেখো cos x আছে ইন্টু 1 - cos x নিয়ে নিলাম, নিচে হচ্ছে x²। আবার বলি, আমাদের এই cos x -1, আমাদের 1 - cos x লিখতে একটু সূত্রটা লিখতে সুবিধা হচ্ছে, দেখতে সুবিধা হচ্ছে। 1 - cos 2θ বা 1 - cos θ সূত্র আমাদের আছে। এখানে আমি cos θ -1 পাচ্ছি, তাই আমরা কি করলাম, একটা মাইনাসটা কমন নিয়ে নিলাম। -2 লিমিট x → 0। তোমাদের এটা cos x -1 এরকম তো সূত্র নাই এরকম মনে হতে পারে, কিন্তু 1 - cos x এর সূত্র আছে। এই জন্য কিন্তু আমরা যেন দেখতে সুন্দর লাগে যে সূত্র এটা পড়বে, এটার জন্য আমরা কিন্তু মাইনাসটা কমন নিয়ে এরকম করে দিলাম। ওকে, তাহলে cos x থাকলো, আর এখানে দেখো 1 - cos x মানে কি 2sin² x/2 ডিভাইড বাই হচ্ছে x²। বুঝতেই পারছো, এই দুটাকে একত্রে দিয়ে দিব, এই sin² কে আমি x² দান করে দিব, ঠিক আছে, তাহলে আমরা সূত্র পেয়ে যাব। ওকে, এই 2 আর এই 2 -4 হবে, -4 লিমিট x → 0, লিমিট x → 0, cos x আমার মাথা ব্যথা নেই। এবার দেখো sin x/2 নিয়ে নিলাম, স্কয়ার দিয়ে দিলাম, গুণ। এখানে দেখো লিমিট দিব, লিমিট x → 0 cos x নিলাম। এবার দেখো দেখ বেশি কি লিখেছি, এখানে x² আছে, এখানে x²/4 লিখেছি নিচে, তাহলে আমি 1/4টা নিচে বেশি লিখেছি, তাহলে আমরা উপরে 1/4 দিয়ে দিলাম। এখানে একটু দেখো x → 0 আছে, আমি যেহেতু এখানে x/2 বসাচ্ছি সূত্রে, x/2 দিয়ে দিব। -4 × 1² গুণ হচ্ছে cos 0 গুণ হচ্ছে 1/4 ইজিক্যাল টু -4 × 1 × 1 × 1/4 ইজিক্যাল টু -1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য কিন্তু আসে, ঠিক আছে, এটা 4 মার্কের জন্য কিন্তু আসে, আমি দেখেছি বোর্ডে 4 মার্কের জন্য এসেছে। মনে রাখবা 1 - cos x এর তোমার সূত্র আছে, ত্রিকোণমিতির যে সূত্রগুলো তোমার হাতে আছে সেগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবা, বারবার লিখে ফেলবা এবং খেয়াল করবা যে কোনটার সূত্র আছে, কোনটা ভাবে ইউজ করা যেতে পারে, কয়েকবার লিখবা, ঠিক আছে। এই গেল, এটা একটু খেয়াল করো, লিমিটে x → 0, 1 - cos x 1 - cos bx, ভেরি সিম্পল, দেখলেই বুঝতে পারছো 1 - cos এর সূত্র পড়ে গেছে। তো আমরা একটু লিখছি, লিমিট x → 0 2sin² x/2, x বলতে হচ্ছে x/2, sin² x/2, x/2 মানে হচ্ছে x/2, নিচে হচ্ছে দেখো 2 sin² bx/2, ঠিক আছে। আমাদের 1 - cos x এর সূত্র বসালাম, 1 - cos এর সূত্র বসালাম, 2 আর 2 কেটে গেল, আমরা থাকলো sin² x/2। দেখো এখানে খেয়াল করো কোনো x নাই, কিন্তু x তো লাগবে, কিন্তু উপরে x দিব, নিচে x দিব, x আউট হয়ে যাবে, সুতরাং আমরা সূত্র সুন্দরভাবে বসাতে পারতেছি। কিভাবে একটু খেয়াল করো, লিমিটটা উপরে একবার দিব, নিচে একবার দিব, লিমিট bx/2 → 0 sin bx/2 bx/2, দেখো bx/2 দিয়ে দিলাম, স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে আমার সূত্র কিন্তু বসে গেল। তো আমি কি বেশি লিখেছি, এখানে তো কোনো bx/2 স্কয়ার মার কিচ্ছু নাই, তাহলে বেশি লিখেছি কি b স্কয়ার, এখানে বেশি লিখেছি b স্কয়ার x²/4, b স্কয়ার x²/4 বেশি লিখেছি। ওকে, এখানেও এভাবে লিখবো, দেখো 2 কি বলে, লিমিট x → 2 → 0 লিখবো এবার,
এখানে যেহেতু এক্স ভাগ 2 নিয়ে কারবার, তা আমরা এক্স ভাগ 2 টেন্ডস টু 0 লিখলাম। এবার লিখবো সাইন এক্স ভাগ 2 ডিভাইড বাই এক্স ভাগ 2 হোল স্কয়ার। এখানে দেখো এক্স ভাগ 2 এর নিচে ছিল না, তাই আমি এক্স স্কয়ার ভাগ 4 বেশি লিখলাম। এবার দেখো আমরা কি পাচ্ছি, খেয়াল করে দেখো এই পর্যন্ত 1 স্কয়ার, এই এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কেটে গেল, উপরে থাকলো হচ্ছে স্কয়ার ভাগ 4, নিচে থাকলো বি স্কয়ার ভাগ 4, তাহলে এই 4 4 কেটে গেল, কি থাকলো এ স্কয়ার ভাগ বি স্কয়ার, তাহলে এ স্কয়ার ভাগ হচ্ছে 1 স্কয়ার গুণ বি স্কয়ার সমান সমান আমাদের উত্তর হলো এ স্কয়ার ভাগ বি স্কয়ার। এ স্কয়ার ভাগ বি স্কয়ার আমাদের উত্তর হলো। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে যে আমাদের এক্স স্কয়ার ছিল না, আমরা উপরে এক্স স্কয়ার নিয়ে আসলাম, নিচে নিচে এক্স স্কয়ার নিয়ে আসলাম নিচে, তাহলে আমরা ওই এক্স স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, লিমিট এক্স টেন্ডস টু 0, একটু খেয়াল করো 2 sin x এখানে আছে, আচ্ছা থাকলো, এখানে দেখো sin 2x আছে, আমরা যদি sin 2x এর সূত্র তো আমাদের জানা আছে, আমাদের আমি অঙ্ক দেখলেই বুঝতে পারবা কি দিয়ে ভাঙাতে হবে, 2 sin x cos x, 2 sin x cos x। দেখো একটু ভাঙানোর পর কি দেখো, তোমার লাইন ঘাট এমনি বের হয়ে যাবে, এই যে লিমিট x টেন্ডস টু 0, 2 sin x টা কমন যায়, 2 sin x কমন গেলে 1 মাইনাস cos x হয়ে যাচ্ছে, ঠিক আছে, x কিউব। দেখো আমি একটু বলে দিচ্ছি, sin x এর সাথে একটা x দিবা, আর 1 মাইনাস cos x এর সাথে দুটো x দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। লিমিট দুইটা বাইরে নিলাম, x টেন্ডস টু 0 sin x ভাগ x নিলাম, ঠিক আছে, sin x ভাগ x ইনটু 1 মাইনাস cos x এর জায়গায় কি লিখবা দেখো তো খেয়াল করে, 2 sin স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার, তাহলে আমরা এখানে একটা দিব, এখানে দুইটা দিয়ে দিব, 2 লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x গুণ লিমিটটা এখানে আবার দিব, লিমিট এখানে x ভাগ 2 টেন্ডস টু 0 দিব, হ্যাঁ, যেহেতু আমাদের এখানে x ভাগ 2 নিয়ে কথাবার্তা বা কাজ কারবার, sin x ভাগ 2 x ভাগ 2 একই সূত্র বারবার ব্যবহার করছি, এটা ভুল হওয়ার কোনো লজিক নেই। এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার ভাগ 4 লিখেছি, তাহলে 1 ভাগ 4 বেশি লিখেছি। ওকে, এই x কিউব কে দুই ভাগে ভাগ করে দিয়েছি, এটা এখানে দিয়েছি আমরা x, আর এখানে দিয়েছি x স্কয়ার, তাহলে 2 মাল্টিপ্লাই গুণ 1 গুণ হচ্ছে 1 স্কয়ার, এগুলো লিখবো এভাবে যেভাবে লিখছি আমি, গুণ 1 ভাগ 4 ইজ ইকুয়াল টু হাফ, উত্তর। খুবই সোজা জিনিস এগুলো, 6 এর 4 করলাম। আমরা আগেই বলেছি যে হচ্ছে কি বললাম, যে cosec cot tan এগুলো থাকলে আমরা sin cos এ ভাঙায় নেব, sin cos এ হচ্ছে ভাঙায় নেব, ঠিক আছে, sin cos এ ভাঙায় নেব। ওকে, sin cos এ ভাঙায় নাও, লিমিট x টেন্ডস টু 0 1 ভাগ sin x, 1 ভাগ sin x বিয়োগ হচ্ছে cos x ভাগ sin x, দেখো আগের মতো হয়ে গেছে এখন। লিমিট x টেন্ডস টু 0 sin x টা কমন নিয়ে নাও নিচে, মানে যেটাকে লসাগু বলছি, 1 মাইনাস cos x। ওকে, 1 মাইনাস cos x, তো আমরা একটু খেয়াল করে দেখি, 1 মাইনাস cos x কে ভাঙায় নিব, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x মানে কি দেখো তো, 2 sin স্কয়ার x, একই জিনিস কিন্তু বারবার লিখছি, তুমি যখন এই অঙ্কগুলো করবা তোমার কিন্তু ত্রিকোণমিতির সূত্রগুলোও কিন্তু মোটামুটি আয়ত্তে চলে আসবে, সুতরাং অঙ্কগুলোকে অবহেলা করো না, যে 2 মার্কের বা 4 মার্কের জন্য পরীক্ষা আসবে অবহেলা করে ছেড়ে দেবো, নো, দরকার নেই, তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো স্টাডি করতে পারবা। sin x মানে কি, 2 sin x ভাগ 2 cos x ভাগ 2, দেখো খেয়াল করে sin x ভাগ 2 cos x ভাগ 2, তাহলে আমরা কি পাচ্ছি, এই sin x ভাগ 2 sin x ভাগ 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা পাচ্ছি লিমিট 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এই যে sin x ভাগ 2 sin x ভাগ 2, তাহলে উপরে একটা sin x ভাগ 2 থাকে, তাহলে sin x ভাগ 2 নিচে cos x ভাগ 2 থাকে, আর একটা sin x ভাগ 2 ক্যান্সেল আউট হয়ে গেল, লিমিট x টেন্ডস টু 0 tan x ভাগ 2 পাচ্ছি আমরা, tan না লিখলেও হতো আমাদের, ঠিক আছে, তো আমরা এখন দেখো পরের লাইনে লিখবো tan x ভাগ 2, তো tan এর তো একটা সূত্র আছে, সূত্রটাকে ফরম্যাট করবা, tan x ভাগ 2 নিচে x ভাগ 2 লিখবা, তো নিচে তো কিছুই নাই, আমি x ভাগ 2 তে লিখে ফেললাম জোর করে, তাহলে গুণ দাও, লিমিট x টেন্ডস টু 0 x ভাগ 2, তো বেশি লিখেছি, উপরে একটা x ভাগ 2 দিয়ে দিলাম আমরা, তাহলে এখানে একটা x ভাগ 2 দিলাম, এই যে দেখো দেখো এখানে যখন x ভাগ 2 থাকবে, এখানে কিন্তু x ভাগ 2 লাগবে, বারবার কিন্তু একই জিনিস শেখাচ্ছি, ইজিক্যাল টু পাচ্ছি কত, 1 গুণ হচ্ছে 0 ইজিক্যাল 0, এই যে লিমিট x টেন্ডস টু 0 0 ভাগ 2, তাহলে 0 পাচ্ছি। ওকে, 1 ভাগ x 1 ভাগ sin x 1 ভাগ tan x, এটা খুবই ইম্পর্টেন্ট, 6 এর 10 নাম্বার। 6 এর 10 নাম্বারটা খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0 1 ভাগ x, একই কথা, যে আমার tan ম্যান অন্য কিছু থাকলে আমরা ভাঙায় নিব, sin x মাইনাস 1 ভাগ sin x ভাগ cos x, ঠিক আছে। ওকে,
লিমিট এক্স টেন্ডস টু 0 1 ভাগ এক্স, খেয়াল করে দেখো 1 ভাগ sin x থাকতেছে এখানে, আর এখানে এই cos x টা উল্টে পাল্টি খেয়ে উপরে চলে যাচ্ছে, cos x ভাগ sin x। ওকে, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 1 ভাগ x, এখানে দেখো লসাগু হয় sin x, sin x লসাগু হলে 1 মাইনাস cos x হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো 1 মাইনাস cos x কে ভাঙাবো আমরা, লিমিট x টেন্ডস টু 0 1 ভাগ x ইন্টু 1 মাইনাস cos x মানে কি 2 sin স্কয়ার x ভাগ 2, নিচে হচ্ছে 2 sin x ভাগ 2 cos x ভাগ 2। মনে রাখো sin x কে কিন্তু বারবার ভাঙাতে হচ্ছে sin 2 থিটা সূত্র দিয়া, sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা। হ্যাঁ, অতএব sin থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 2 sin থিটা ভাগ 2 cos থিটা ভাগ 2। এটা কিন্তু বারবার ভাঙাতে হচ্ছে। তাহলে এখানে আমরা লাস্ট পর্যন্ত কি পাচ্ছি, ভেরি সিম্পল, দুই দুই কেটে গেল, লিমিট x টেন্ডস টু 0 পাচ্ছি, আর এখানে sin x ভাগ 2 sin x ভাগ 2 কেটে গেলে লাস্ট পর্যন্ত থাকে হচ্ছে tan x ভাগ 2, উপরে থাকে হচ্ছে tan x ভাগ 2, একবার লিখলাম একটু একটা লাইন কেটে, নিচে হচ্ছে x আছে, x কে আমি x ভাগ 2 লিখলাম, বেশি লিখেছি হাফ, নিচে তো x আছেই, তাহলে আমি লিখেছি হচ্ছে হাফ, আর এই 2 টু কেটে গেছে, তাহলে আমার x ভাগ 2 এখানে হাফ, তাহলে আমরা পাচ্ছি 1 গুণ হচ্ছে হাফ। এরকম করে যদি সাজাবা, পরে একটা লাইন বাড়ায়া এখানে একটা 2 লিখে নিবা, একটু লাল করে দিয়ে লিখে দিচ্ছি যে x ভাগ 2 লিখবা। ঠিক আছে, x টেন্ডস টু 0 হলে x ভাগ 2 টেন্ডস টু 0 হয়, x টেন্ডস টু 0 হলে x ভাগ 2 টেন্ডস টু 0 হয়। যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তখন আমরা মিলাবো, এই যে এখানকারটা এখানকারটা এখানটা মিলালেই তবে আমরা 1 লিখতে পারবো, তাই আমরা পরের লাইনে ওটা লিখে নিব। আমি একটা স্কিপ করে যাচ্ছি, যেহেতু অনেকগুলো অঙ্ক আমি করব, স্কিপ করে যাচ্ছি। 7 নাম্বার আসলো, 7 নাম্বারে 3টা অঙ্ক আছে তোমাদের বইতে, 7 নাম্বার 3টা অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট, 7 নাম্বারের 3টা অঙ্ক খুবই খুবই ইম্পর্টেন্ট, 7 নাম্বার 3টাই করে দিচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কগুলো 10 নাম্বার অঙ্কগুলো খুবই সোজা, 7 নাম্বার আর 7 নাম্বারই 7 নাম্বারই একটু খেয়াল করো, এই sec x mec x tan x min x আছে, এগুলো কি করবা বলে দিয়েছি, sec tan cot cosec mosec থাকলে আমরা হচ্ছে ভাঙিয়ে নিব, sin cos এ ভাঙিয়ে নিব। ঠিক আছে, তো আমরা দেখো লিমিট x টেন্ডস টু পাই ভাগ 2 sec x 1 ভাগ cos x লিখে নাও, 1 ভাগ cos x বিয়োগ হচ্ছে sin x ভাগ cos x। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু পাই ভাগ 2 1 ভাগ cos x থাকলো, এই যে cos x যদি লসাগু করি আমি 1 মাইনাস sin x, আগের মতোই কিন্তু হয়ে গেছে, আগের মতোই হয়ে গেছে, এই যে 1 মাইনাস sin x cos x, এগুলো ভাঙালে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। একটু সুন্দর করে লিখি, লিমিট x টেন্ডস টু 0 সরি পাই ভাগ 2, উপরে থাকলো 1 মাইনাস sin x, আর নিচে থাকলো দেখো cos x আর cos x গুণ করলে cos স্কয়ার x। দেখো এখনো যদি পাই ভাগ 2 বসাও তুমি 0 হয়ে যাচ্ছে, কিন্তু 0/0 হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের আর একটু ভাঙানোর জায়গা তো আছে। এই যে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x থাকলো, এই দেখো cos স্কয়ার x কে আমি লিখবো 1 মাইনাস sin স্কয়ার x, কেন লিখতেছি দেখো পরের লাইনে কেটে যাচ্ছে, লিমিট x টেন্ডস টু পাই ভাগ 2 1 মাইনাস sin x উপরে আছে, আর নিচে দেখো cos স্কয়ার কে ভাঙায় 1 মাইনাস sin স্কয়ার করেছে একটু বুদ্ধি খাটিয়ে, আর 1 মাইনাস sin স্কয়ার থাকলে আমি পারবো 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। এটা যদি করতে পারি, এই যে এটা কেটে গেল, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এই যে এখন মান বসায় দাও, মান বসালে হয়ে যাচ্ছে, দেখো খেয়াল করে, লিমিট x টেন্ডস টু পাই ভাগ 2 1 ভাগ 1 প্লাস sin পাই ভাগ 2, তো sin পাই ভাগ 2 এর মান 1, তো 1 ভাগ 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 ভাগ 2, অ্যান্সার হয়ে গেল আমাদের। একেবারে সিম্পল, কিন্তু এখানে একটা বুদ্ধি খালি করেছি, যে আমরা এখানে cos স্কয়ার কে ভাঙায়া 1 মাইনাস sin স্কয়ার করেছি, কারণ উপরে 1 মাইনাস sin x বসে আছে, তাহলে আমরা 1 মাইনাস sin x করার একটা বুদ্ধি পেয়েছি cos স্কয়ার x থেকে, 1 মাইনাস sin স্কয়ার x, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসিয়ে দিয়েছি। এটাই এই 7-এর 1 2 3টা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, 7-এর 2 বলেছে tan x মাইনাস sin x ভাগ sin কিউব অফ x, সিম্পল নিয়ম আগের মতোই, tan x কে ভাঙায় ফেলবো, আগেই বলেছি আমরা যে sin cos tan থাকলে অন্য কিছু থাকলে আমরা ভাঙায় নিব, ভাঙায় নিই, লিমিট x টেন্ডস টু 0 tan কে ভাঙালে আমরা sin x ভাগ cos x পাচ্ছি, বিয়োগ হচ্ছে sin, এই অঙ্ক করবা তোমার হাতটা যেন চালু হয়, এই জন্য কিন্তু অঙ্কগুলো করা জরুরি। sin কিউব অফ x, লিমিট এ নিজের মতো করে সাজাবো, একলা আমি যেভাবে করতেছি এভাবে করতে হবে সেটা এরকম না, তুমি যদি লসাগু করো দেখো উপরে থাকে sin x মাইনাস cos x, লসাগু করেছি উপরে, cos x লসাগু করেছি, আর নিচে sin কিউব অফ x আছে, sin কিউব অফ x আছে, খেয়াল করো লিমিট x টেন্ডস টু 0, আমি যদি উপরে একটা sin x কমন নিই তাহলে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x পাচ্ছি, 1 মাইনাস cos x পাচ্ছি, আর নিচে দেখো cos x নিলাম। এখানে জিনিস খেয়াল করে দেখো, এই sin কিউব অফ x কিন্তু কেটে যেত, এই
এই একটা সাইন কেটে দিব, আচ্ছা সাইন কিউব এক্স লিখি আগে, পরে কাটতেছি। লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস 0 ছিল, আচ্ছা সাইন এক্স আর সাইন এক্স কেটে গেলে এখানে সাইন স্কয়ার এক্স থাকে, তাহলে আমরা লিখতেছি 1 মাইনাস cos x ডিভাইড বাই cos x ইনটু sin স্কয়ার x। আগের মতোই বুদ্ধি খাটাবো, উপরে 1 মাইনাস cos x বসে আছে, তাই আমি sin স্কয়ার x কে ভাঙায় লিখব হচ্ছে 1 মাইনাস cos x স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র 1 মাইনাস sin cos x টা কেটে যাবে, ওকে 1 মাইনাস cos x থাকলো, এই sin স্কয়ার x কে লিখব হচ্ছে cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos স্কয়ার কে x কে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ভাঙায় লিখব হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x ডিভাইড বাই cos x ইনটু 1 মাইনাস cos x ইনটু 1 প্লাস cos x, ওকে। তারপর দেখো 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কেটে দিলাম, এবার লিমিটটা বসায় দিই, তাহলে আমরা পাচ্ছি 1 ডিভাইড বাই cos 0 ইনটু 1 প্লাস cos 0 সমান সমান 1 ভাগ 1 প্লাস 1, 1 ইনটু 1 প্লাস 1 ভাগ 2, আমাদের উত্তর হয়ে গেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 7 এর 3 নাম্বার sec কিউব অফ থিটা আছে, tan কিউব অফ থিটা আছে, sec কিউব অফ থিটা tan কিউব অফ থিটা, এটাও খুবই ইম্পর্টেন্ট। মাঝে মাঝে দেখেছি আমি বোর্ড প্রশ্ন, খুবই কম যদিও, যে এটা দিয়েও 4 মার্কের অঙ্ক চলে আসে, 2 মার্ক না 4 মার্কের অঙ্ক চলে আসে। সো এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এই ধরনের লিমিটটাও ইম্পর্টেন্ট, কিন্তু 4 মার্কের একটা অঙ্ক আসতা মানে বিশাল ব্যাপার, ছোট্ট একটা চ্যাপ্টার থেকে একটা অঙ্ক, আর লিমিট কিন্তু আসবেই, আসবে নইবার থেকে 2টা আসবেই ধরে নাও। এবার দেখো লিমিট থিটা টেন্ডস টু পাই ভাগ 2, sec কিউব আগেই বলেছি আমরা যে sec tan ওগুলো অন্য থাকলে আমরা হচ্ছে cos sin এ চলে আসবো, cos sin এ চলে আসবো, ওকে। তাহলে sec কিউবের জায়গায় লিখবো হচ্ছে 1 ভাগ cos কিউব অফ থিটা বিয়োগ sin কিউব অফ থিটা cos কিউব অফ থিটা, আর নিচে দেখো tan থিটা আছে, sin থিটা ভাগ cos থিটা লিখবো, ওকে। পুরাটাকে আমি sin cos এ নিয়ে চলে আসলাম। তো লিমিট থিটা টেন্ডস টু 0 পাই ভাগ 2, একটু খেয়াল করি cos কিউব অফ থিটা আমি লসাগু করে নিলাম, cos কিউব অফ থিটা তাহলে 1 মাইনাস sin কিউব অফ থিটা, আর নিচে হচ্ছে sin থিটা ভাগ cos থিটা, sin থিটা ভাগ cos থিটা। যদি আমরা একটু কাটাকাটি করি, লিমিট থিটা টেন্ডস টু পাই ভাগ 2, 1 মাইনাস sin কিউব অফ থিটা থাকলো, ওয়ান মাইনাস সাইন কিউব অফ থিটা থাকলো, আর নিচে দেখো cos কিউব আর cos কেটে গেলে একটা কটা কেটে যায়, এই sin থিটা কিন্তু কাটে নাই কোনোটার সাথে, তাহলে আমরা একবার যদি লিখি cos কিউব অফ থিটা, যদি মনে হয় যে স্যার আমার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, আমরা এইভাবে লিখবো, লিখে নাও। নিচে হচ্ছে cos থিটা ভাগ হচ্ছে sin থিটা, এই যে এভাবে লিখে নাও, ঝামেলা মুক্ত হয়ে গেলাম। এই যে উপরেরটা উপরে গুণ, এটা পাল্টে খেয়ে উপরে চলে গেছে, এখন কাটাকাটি করো। যদি একবারে লিখতে সমস্যা হয় এরকম করে লিখে নিবা, এত তো একবারে লেখা লাগবে না। 1 মাইনাস sin কিউব অফ থিটা, আর এখানে দেখো cos আর cos কেটে যাবে, থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। একটু খেয়াল করি আমরা, এটা 1 মাইনাস sin কিউব অফ থিটা ভাঙানো কিন্তু কেমন যেন একটা ঝামেলা যুক্ত মনে হচ্ছে, এরকম সূত্র আমাদের নেই। আমরা কি করব, a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙাবো। দেখো 1 কিউব মাইনাস sin কিউব অফ থিটা, তাহলে লিমিট থিটা টেন্ডস টু, এটা কি ইম্পর্টেন্ট কিন্তু, 1 মাইনাস sin থিটা, এই লিমিট কিন্তু দিলাম এই কি বলে a কিউব মাইনাস b কিউবের সূত্র ভাঙাচ্ছি, a স্কয়ার প্লাস ab, প্লাস 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 ab বি মানে স্কয়ার। প্লাস sin থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব, কিন্তু a মাইনাস b ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে কি 1 স্কয়ার, স্কয়ার দিতে পারো, a স্কয়ার প্লাস ab, ab মানে কি 1 আর sin থিটা গুণ করলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ডিভাইড বাই, এখানে একটা খেয়াল করো উপরে 1 মাইনাস sin থিটা বসে আছে, তাহলে cos কে রাখা ঠিক হবে না, cos স্কয়ার কে ভাঙায় লিখবো হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin থিটা, ওকে। এই 1 মাইনাস sin স্কয়ার কে ভাঙায় এখন লিখবো আমরা হচ্ছে ওইটা, লিমিট থিটা টেন্ডস টু 0, 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা, আর এখানে হচ্ছে আমরা মানে 0 চলে আসছি, পাই ভাগ 2, সরি পাই ভাগ 2, পাই ভাগ 2। এবার দেখো 1 প্লাস sin থিটা প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, ওকে। নিচে হচ্ছে দেখো এটাকে ভাঙায় লেখো 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা, অঙ্কগুলো যখন করবা তখন তোমার কাছে মজা লাগবে। এবার দেখো এটা কেটে গেল, এটা কেটে গেলে আমার আর কোনো বাধা নেই মান বসাইতে, কারণ মান বসালে কিন্তু 0/0 পাচ্ছি না আমরা, পাই ভাগ 2 সাইনের থিটার মান পাই ভাগ 2, তাহলে 1 প্লাস sin পাই ভাগ 2 প্লাস
সাইন স্কয়ার পাই ভাগ 2 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস সাইন পাই ভাগ 2 ইনটু সাইন পাই ভাগ 2 মান বসায় দাও 1 প্লাস 1 স্কয়ার সাইন পাই ভাগ 2 মানে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 1 প্লাস 1 ইনটু 1 সমান সমান 3 ডিভাইড বাই 2। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবে, দেখে অনেক সময় বোঝা যাবে না যে 1 মাইনাস সাইন কিউবকে কিভাবে ভাঙাবো, a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভাঙাবো। 7 এর 4 নাম্বারটা দেখো, এখানে একটা চালাকি করে দিছে, পাই ভাগ 2 মাইনাস থিটা দিয়েছে। তো পাই ভাগ 2 মানে কি, কট চলে আসবে আমাদের, লিমিট থিটা টেন্ডস টু 0, কটের পরিবর্তে ট্যান চলে আসবে, ট্যান থিটা মাইনাস cos পাই ভাগ 2 মাইনাস পাই ভাগ 2 মাইনাস মানে কি, এই যে পাই ভাগ 2 এটা পাই ভাগ 2, এই মাইনাস মানে এই ঘরটা অল টাইম পজিটিভ, তাহলে cos এর পরিবর্তে কি হবে, সাইন হবে, সাইন থিটা ডিভাইড বাই থিটা স্কয়ার। তারপর আগের মতো আমরা ভাঙাবো, আগের মতোই ট্যান কে ভাঙায় সাইন কজে নিয়ে যে আস্তে আস্তে আগাতে থাকবো। একই জিনিসই দেখো, ট্যান 2x মাইনাস সাইন 2x, ট্যান কে ভাঙায় সাইন ভাগ cos করে নেব, তারপর আগের মতোই আমরা সাজাবো। এগুলো করে দিয়েছি, হ্যাঁ, তাই আমরা এটা স্কিপ করতেছি, নিজের মতো করে সাজাবা। ট্যান কে ভাঙায় সাইন ভাগ cos, তারপর আমরা সাইন কমন নেব, 1 মাইনাস cos সেটা চলে আসবে, ভেরি সিম্পল। 8 নাম্বার আসো, যেটা বলছিলাম আমরা, ঠিক আছে, সেটা একটু আবার একটু মাথায় নিয়ে নিই। দেখো খেয়াল করে, এখানে x এর টেন্ডস টু পাই ভাগ 2 আছে, এই পাই ভাগ 2 দেখো একা একা ভিতরে ঢুকে গেছে ফাংশনের মধ্যে। কি করতে হবে বলো দেখি একজন, এটা কিভাবে আমরা সলিউশন করব? থিটা ভাগ 2 প্লাস h। হ্যাঁ, x ইজ ইকুয়াল টু পাই ভাগ 2 প্লাস h দিতে হবে, x ভাগ 2 প্লাস h। ঠিক আছে, তাহলে আমরা এটা যখন পাই ভাগ 2 প্লাস h লিখবো না, তখন চোখ বুঝে এটা লিখতে পারবা। যখন x টেন্ডস টু পাই ভাগ 2, তখন h টেন্ডস টু 0, পাই ভাগ চোখ বুঝে লিখতে পারবা, কারণ ওই জন্যই তো আমরা h টেন্ডস টু 0 আনার জন্য এটা ধরছি। ঠিক আছে, এখন বসায় দাও, দেখো খেয়াল করে, লিমিট h টেন্ডস টু 0, পাই ভাগ 2 তো পাই ভাগ 2 থাকলো, মাইনাস x এর জায়গায় বসা দাও, মাইনাস পাই ভাগ 2 মাইনাস h ইনটু tan x এর জায়গায় বসাও পাই ভাগ 2 প্লাস h। ওকে, এই লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h এখানে থাকলো, যে মাইনাস এভাবে ব্র্যাকেট দিবা, আর এখানে tan এর পরিবর্তে cot হবে, cot h, দেখো এখানে মাইনাস cot h হবে, খেয়াল করে দেখো ফার্স্ট কোঅর্ডিনেটে গেছে। অনেকগুলো আজকে অঙ্ক করাচ্ছি, কিন্তু সবগুলো সোজা মজার অঙ্ক। এই যে ট্যান কোঅর্ডিনেট হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট ট্যান নেগেটিভ, তাই এখানে নেগেটিভ চলে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। খেয়াল করো, লিমিট এইচ টেন্ডস টু, যেটা মনে রাখবা, যে অঙ্কগুলো পাই ভাগ 2 প্লাস এইচ দিয়ে করা লাগবে না, সেগুলো বেশি সোজা, একেবারে সোজা। এই যে এখানে থাকলে এইচ, আর কট এইচ এর জায়গায় লিখবো কি, ট্যান এইচ নিচে চলে আসবে, ট্যান এইচ ইজ ইকুয়াল টু 1, অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এইচ ভাগ ট্যান এইচ ইজ ইকুয়াল টু 1। একই অঙ্ক এরকম 1 মাইনাস সাইন এক্স পাই ভাগ 2 মাইনাস এক্স, বুঝতেই পারছো যে এই যেটা আমাদের এরই ভিতরে আছে, একটা কথা শিখলে কিন্তু একটা লাইন শিখেছি আমরা, যে যার এক্স এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি ভেতরে ঢুকে গেছে, তাহলে আমরা পাই ভাগ 2 প্লাস এইচ ধরবো, তাহলে আমরা এটাকে স্কিপ করলাম, আগাচ্ছি। ওকে, অনেকগুলো অঙ্ক লিখেছি, সাইন ভাগের ব্যাচে কিন্তু এতগুলো অঙ্কই করিয়েছি, আজকে অনেকগুলো অঙ্ক করিয়েছি। ইনভার্স থাকলে কি করবা? সাইন ইনভার্স x ভাগ x 1, tan ইনভার্স x ভাগ x কত 1, এটা 1ই আসবে উত্তর, নৈর্ব্যক্তিকের জন্য বলে ফেললাম আগেই। সাইন ইনভার্স x বা x ভাগ সাইন ইনভার্স x 1, tan ইনভার্স x ভাগ x বা x ভাগ tan ইনভার্স x 1, আগের মতোই যে সূত্রটা আমরা শিখেছি। তো আমরা যদি থিওরিতে আসে কিভাবে লিখবো, সাইন ইনভার্স x এর আমার মানটা জানা নেই, এগুলো সূত্র জানা নেই, তো আমরা কি করলাম, সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু অন্য একটা চলক ধরে নিলাম থিটা। বুঝতে পেরেছো, সাইন ইনভার্স x তো জানা নাই আমার, তো এটা কি করে একটা চলো থিটা ধরে নিলাম, তাহলে x ইজ ইকুয়াল দেখো সাইন থিটা পেয়ে গেলাম, x ইজ ইকুয়াল কি পেয়ে গেলাম, সাইন থিটা। দেখো এখন আমার তো চলক আমি চেঞ্জ করেছি, তাহলে কি হবে, খেয়াল করে দেখো, যখন যখন x টেন্ডস টু 0, এই যে x টেন্ডস টু 0, তখন তখন থিটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, কিভাবে দেখো, x এর জায়গায় 0 বসাও, তো আমি একটু বসায় দেখাচ্ছি, x এর জায়গায় 0 বসাও ইজ ইকুয়াল টু সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল 0 হলে কি হবে, থিটা ইজ ইকুয়াল 0ই তো হয়, সাইন থিটা ইজ ইকুয়াল 0 মানে কি, থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন ইনভার্স x এর জায়গায় কি ধরবো, থিটা, আর x এর জায়গায় কি হবে, সাইন থিটা, ভেরি সিম্পল, ইজ ইকুয়াল টু আমাদের সেই বিখ্যাত সূত্র, যে লিমিট x টেন্ডস টু 0, থিটা ভাগ সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। সিমিলারলি এটাও এরকমই হবে, হ্যাঁ, সেম এখানে x ইজ ইকুয়াল টু আমরা, সরি, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স x ধরবো, একেবারে সিম্পল।
ওকে, এবার দেখো এইটা একটু ভালো করে খেয়াল করে, এটা পরীক্ষা আসছে, এটা ইম্পর্টেন্ট খুবই। আমার কথাগুলো একটু নজর দিবা, অঙ্ক মুখস্থ রাখতে পারবা না, অঙ্ক মুখস্থ রাখতে পারবা না। একটু খেয়াল করি, এখানে দেখো ঝামেলাযুক্ত জিনিস আছে, সাইনের সাথে কি আছে, এই ঝামেলাযুক্ত জিনিস আছে, বি ভাগ 2 টু দি পাওয়ার এক্স। আমরা যদি একটু দেখো, আমরা একটু খেয়াল করে দেখি, যদি সাইন থেটা ভাগ থেটা বা টেন থেটা ভাগ থেটা এগুলো থাকলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়, ওগুলো দিয়ে আমার সূত্র জানা আছে, তাহলে সাইনের সঙ্গে থেটা থাকলে সুবিধা হচ্ছিল। কিন্তু এখানে দেখো ঝামেলাযুক্ত জিনিস দিয়ে দেখছে, বি ভাগ আবার 2 টু দি পাওয়ার এক্স, তাহলে ঝামেলাযুক্ত জিনিসকে আমরা থেটা ধরে নিব, তাহলে আমাদের দেখি কি হয়। তাহলে আমার দেখো 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু কত হবে, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু বি ভাগ থেটা। প্রশ্ন আসতে পারে স্যার বি ভাগ বি টু দি পাওয়ার এক্স বি ভাগ থেটা করে নিলাম, 2 ভাগ এক্স এর মানটা কেন বের করে নিলাম, এই যে এখানে যে 2 টু দি পাওয়ার এক্স এর মান বসাতে হবে তাই বের করে নিয়েছি। এবার আমরা যখন বের করব যে থেটার মানটা, যখন আমি বের করব যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে থেটা টেন্ডস টু কত হচ্ছে, দেখো তো, এই যে এক্স এর মান ইনফিনিটি বসাও, কোনো কিছুর সাথে ইনফিনিটি ভাগ করলে কি হয়, জিরো হয়, তাই থেটা জিরো হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো জিরো হয়ে যাচ্ছে। আমরা আর একটা জিনিস খেয়াল করি, হিসাব নিকাশ না করেও কিন্তু আমরা যা দেখছি, যে জিনিসটা আমরা ধরতেছি, দেখো লাস্ট পর্যন্ত জিরো হয়ে যাচ্ছে কিন্তু টেন্স টু চলক যখন আমরা পরিবর্তন করতেছি। একটু খেয়াল করি যে বি ভাগ 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল থেটা কেন ধরলাম, আমরা আমাদের সূত্র জানা আছে সাইন থেটা কস থেটা ট্যান থেটা, এগুলো সূত্র জানা আছে, এই সাইনের সাথে এত ঝামেলাযুক্ত জিনিসের কোনো সূত্র জানা নেই, তাই আমি এই ঝামেলাযুক্ত জিনিসটাকে থেটা ধরে ফেললাম, তাহলে আমাদের দেখি পরের সব এমনি মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখন দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি জায়গায় আমি থেটা টেন্ডস টু 0 বসাতে পারছি, আর 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x এর জায়গায় লিখতে পারছি b ভাগ থেটা, আর sin এটুকু তো থেটা ধরেছি, মিলে গেছে কিন্তু, লিমিট থেটা টেন্ডস টু 0 sin থেটা ভাগ থেটা, দেখতে খুব জরুরি ঝামেলাযুক্ত মনে হলো কিন্তু অঙ্ক সোজা, এই উত্তর শেষ বি। ওকে, এটা আমরা কেন, আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে অঙ্ক প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি, মন গড়া জিনিস কিন্তু বলতেছি না, ব্যাখ্যা দিয়ে কিন্তু করানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। একটু তোমার নিজেরা একটু প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমাদের হচ্ছে, অঙ্ক প্র্যাকটিস করা মানে কি, তোমার ব্রেনটা শার্প হবে। এবার 9 নাম্বার আসো, 9 নাম্বার আসো, আমাদের সূত্র কি জানা আছে একটু খেয়াল করি, সূত্রটা কি জানা আছে একটু খেয়াল করি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 ভাগ এক্স, লিমিট এক্স টেন্ডস টু 0 হলে আমরা লিখতে পারবো হচ্ছে ই, খেয়াল করে ই দেখো আমাদের সূত্র জানা আছে আমাদের হাতে, এক্স 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 1 প্লাস এক্স 1 ভাগ এক্স হলে আমরা ই লিখতে পারবো, এটা আমাদের সূত্র, এটা আমাদের ফর্মুলা, এই সব ফর্মুলা আমার জানা আছে। তো আমরা এখানে দেখো কি করে, এরকম এখানে নাই, লিমিট দেখো 3x নিয়ে কারবার, 1 প্লাস এক্স ছিল না সূত্রের মধ্যে, এখন 1 প্লাস 3x, তাহলে 3x টেন্ডস টু 0 দিয়ে নিলাম, x টেন্ডস টু 0 মানে 3x টেন্ডস টু 0 লিখলে সমস্যা নাই। এবার দেখো 1 প্লাস 3x লিখলাম, উপরেও কিন্তু 1 ভাগ 3x লেখা লাগবে, তবে দেখো এই যে খেয়াল করে দেখো 3x 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 মিলে গেছে, কিন্তু এখানে তো 5 ভাগ x আছে, তাহলে একটু দেখো এখানে একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট উপরে লেখো কি লিখবা, যা লেখার দরকার তাই লেখো, 1 ভাগ 3x, তো 1 ভাগ 3x তো নিচে নাই, ওখানে 1 ভাগ x আছে 5, তাহলে এখানে 15 লিখতে হবে, দেখো 15 লিখলে মিলে যাচ্ছে, 15 লিখলেই মিলে যাচ্ছে কিন্তু, 15 কিন্তু মিলে যাচ্ছে, খেয়াল করে দেখো এই যে 15, 15 ভাগ 3x মানে কি 5 ভাগ x, তাহলে আমরা পাচ্ছি উত্তর ই টু দি পাওয়ার 15, উত্তর শেষ। তো ভালো করে খেয়াল করো, এখানে 5 ভাগ x আছে, এখানে কত নিলে 5 ভাগ x হবে, তোমার যদি এরকম যদি মনে হয় যে স্যার তো একবারে লিখবো না, আমি দুইবারে লিখবো, লিখতে পারো, লিখতে পারো, কিভাবে লিখবা আমি দেখা দিচ্ছি, এটা লিখবা না, মনে করো একবারে 15 লেখা তোমার হচ্ছে না, বুঝতে পারতেছো না, 1 ভাগ 3x লিখতে পারছো, নিচে 3 লিখেছো, তো নিচে 3 লিখেছো মানে কি, নিচে 3 লিখে উপরে একটা 3 লিখতে হবে না? আর উপরে তো 5 আছেই, এই যে 3 আর 5 15 হয়ে যায়, আর x তো নিয়ে কারো x তো আছে লিখে ফেলেছি, নিচে আমাকে 3 লিখ, উপরে একটা 3, নিচে একটা 3 বেশি লিখেছি, তাহলে উপরে একটা 3 লিখতে হবে না, উপরে একটা 3 লিখলাম, উপরে একটা 5 তো আছেই, এই যে 5 আছে, 3 5 15। ওকে, এটা খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, এই যে 1 প্লাস 3x, উপরে দেখো আছে 3x প্লাস 7 ভাগ x, ভাগ ভাগ করে লেখো 3x ভাগ x প্লাস 7 ভাগ x, ওকে ব্র্যাকেট দিলাম, লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 3x টু দি পাওয়ার 3x ভাগ x মানে শুধু 3 গুণ x 0, ভাগ ভাগ করে লিখতেছি 1 প্লাস 3x টু দি পাওয়ার কত লিখতে ভাগ x লিখতে পারবো,
ওয়ান প্লাস এখানে যদি আমি এই পাশে একটু লিখি x টেন্ডস টু 0 যে 1 প্লাস 3x টু দি পাওয়ার, দেখো এখানে লেখা যাচ্ছে 3 প্লাস 7 ভাগ x, 3 প্লাস 7 ভাগ x, তাহলে একবার 3 লিখলাম, একবার 7 ভাগ x লিখলাম। সূচকের নিয়ম তো এটাই, যে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। পাওয়ার পাওয়ার যদি এভাবে থাকে দেখো এইটা, ঠিক আছে, আমাদের এভাবে লিখি না, x টু দি পাওয়ার স্কয়ার ইনটু x টু দি পাওয়ার কিউব, কত লিখি, x টু দি পাওয়ার 2 প্লাস 3 লিখি, মানে 2 প্লাস 3 থাকলে গুণ অবস্থা লেখা যায়, এই যে গুণ অবস্থা, এই যে গুণ অবস্থা লিখে ফেলাম। তো এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 3x নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এইখানে একটু সাজাতে হবে। এখানে ছিল x টেন্ডস টু 0, আমি এখন 3x টেন্ডস টু 0 লিখলাম। উপরে কিন্তু 3x 7 ভাগ x 1 ভাগ 3x লিখে ফেলো। এই বলো তো কত লিখতে হবে উপরে? আমার তো নিচে নিচে একটা 3 বেশি লিখেছি, উপরে একটা নিচে একটা 3 বেশি লিখলে উপরে একটা 3 লিখতে হবে, আর উপরে তো একটা 7 আছেই, 21 লিখতে হবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? তাহলে এটুকু এর মান দেখো, x এর মান বসায় দেবো এখানে, এখানে কোনো ঝামেলা নাই। x এর মান বসালে কিন্তু আমি আনডিফাইন্ড কিছু পাচ্ছি না, অসংজ্ঞায়িত কিছু পাচ্ছি না, যে 1 প্লাস 0 টু দি পাওয়ার কিউব, 1 প্লাস 0 টু দি পাওয়ার কিউব পাচ্ছি, গুণ হচ্ছে এটুকার মান হচ্ছে e, আর এটুকার মান হচ্ছে 21, e টু দি পাওয়ার 21 সমান সমান পাচ্ছি আমি e টু দি পাওয়ার 21, এটা উত্তর। সিমিলার প্রসেসে তুমি এটাও সাজাবো আমরা। লিমিট এখানে x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি সূত্র 1 প্লাস x টু দি পাওয়ার 1 ভাগে x লিখতে হবে, সরি ওখানে x লিখতে হবে, শুধু একবার x লেখো x ইন্টু 1 প্লাস 1 ভাগে x টু দি পাওয়ার 3 ভাগ ভাগ করে লিখলাম সূচকের নিয়ম অনুসারে, পাওয়ার x প্লাস 3 ছিল, একবার x লিখলাম ইন্টু 3 লিখলাম, এবার আমরা ভাগ ভাগ করে লিখবো। এবার আমরা ভাগ ভাগ, তো আমরা যদি ভাগ লিখি এটুকার মান কি হবে, এটুকার মান হচ্ছে 1 হবে, উত্তর হবে e। লিমিট x ইনফিনিটি 1 প্লাস x টু দি পাওয়ার x ইন্টু লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার কিউব। দেখো 1 ভাগ x মানে কি, 1 ভাগ ইনফিনিটি, x এর মান যখন ইনফিনিটি বসাবো তখন 0 পেয়ে যাবো, আমার কোনো ঝামেলা হচ্ছে না। আর এটুকার মান কত, e, তাহলে e ইন্টু 1 প্লাস 1 ভাগ ইনফিনিটি টু দি পাওয়ার কিউব সমান সমান e ইন্টু 1 প্লাস 0 টু দি পাওয়ার e। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বরে চলে আসলাম, 10 নম্বর করলে কিন্তু আমাদের শেষ। 10 নম্বরে দুইটা একটা দেখায় দেবো আমরা, হ্যাঁ। 10 নম্বরে কোনো মাথার ব্রেন খাটাতে হবে না, একটু ফোটাও খাটাতে হবে না। এই জি টু দি পাওয়ার x এর সূত্র লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস x এর সূত্র লিখবো, সূত্র লিখলেই হয়ে যাবে আমাদের, কোনো কিছু ব্রেন খাটাতে হবে না, অতিরিক্ত কোনো ব্রেন খাটাতে হবে না। দেখো খেয়াল করে, লিমিট x টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার x এর সূত্র কি 1 প্লাস x প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস, এবার ই টু দি পাওয়ার x মাইনাস x এর সূত্র বসাও, 1 মাইনাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে x টু দি পাওয়ার কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এখানে একটা মাইনাস 2 আছে, এই লাস্টে একটা মাইনাস 2 দিলাম, এই যে এই 1 প্লাস আর এই 1 প্লাস 2 হয়, এই 1 আর 1 যোগ করলে 2 হয়, এই 2 কেটে গেল, এই কেটে দিলাম লাল কালি দিয়ে, নিচে দেখো x স্কয়ার আছে, খেয়াল করো, এই যে মাইনাস x আর প্লাস x কেটে গেল, এই যে x কিউব ভাগ 3 x কিউব ভাগ 3 কেটে গেল, বিজোড় টার্মগুলো কেটে যাবে আর জোড় টার্মগুলো থাকবে, জোড়গুলো থাকবে। x টেন্ডস টু 0, x স্কয়ার কমন নাও, তাহলে আমার থাকে দেখো 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল কমন আছে, প্লাস x স্কয়ার ভাগ 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 6 ভাগ 4 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ঠিক আছে, একটা টার্ম বেশি লিখেছি, x স্কয়ার কেটে গেল, থাকলো হচ্ছে 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, 1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 প্লাস 0। এখানে একটা জিনিস মনে ভুল করেছি, সরি, এখানে 2 কমন যাবে, 2 এখানে দেখো x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল আছে, একটা লাইন আমাদের লিখতে হতো, তো আমাদের একটা 2 আসবে, এখানে আসবে হচ্ছে 2x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 2x টু দি পাওয়ার 4 ভাগ 4 ফ্যাক্টোরিয়াল, এগুলো দুটো করে টার্ম আসবে, দেখো খেয়াল করে, এই যে x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা x স্কয়ার ভাগ 4, ঠিক আছে, তো দুইটা, তাহলে আমরা দুটো টার্ম আছে, এখানে একটা 2 আসবে, হ্যাঁ 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 নিলাম, তার মানে পেলাম হচ্ছে 2 গুণ 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2 ইজ ইকুয়াল টু 1, উত্তর আমাদের 1, 2 ফ্যাক্টোরিয়াল 2। একই সূত্র, কোন বুদ্ধি 10 নম্বরে কোন বুদ্ধি কাটাতে হবে না, আবার বলছি, e টু দি পাওয়ার 2x, তাই e টু দি পাওয়ার x এর সূত্র বসাও, লিমিট x টু 0, e টু দি পাওয়ার 2x, x এর জায়গায় 1 প্লাস x প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, এই যে x স্কয়ার কিন্তু 2x কে মানে x ধরো 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস
ডট 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 -1 ডিভাইড বাই x নাকি আবার বাবা x নিলাম। এখন দেখো এই 1 আর 1 কেটে রাখলো কি লিমিট x টেন্ডস টু 0 x কমন দেবে সবার মধ্য থেকে, কিন্তু এটা মনে হয় 2x নাকি, এটা অঙ্কের মধ্যে এই দেখো তো তোমাদের কাছে বই আছে নাকি 10 এর 2 এ কি আছে x আছে নিচে না 2x জি স্যার আছে? এক্স। সমস্যা নাই, তাহলে এখান থেকে x টা কমন নাও খালি। x টা কমন কি থাকে দেখো তো 2 প্লাস x কমন নিয়েছি, একটা x কমন নিয়েছি, তাহলে এখানে কি হবে 4 2 এর উপর স্কয়ার 4 আর এখানে x স্কয়ার না, তাহলে আমার শুধু 4 হবে 4x হবে ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 8x কিউব, আমি খালি x কমন নিয়েছি, তাহলে 8x স্কয়ার ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইড বাই ax। এই x x কেটে গেল, x আর x কেটে গেল, থাকলো হচ্ছে 2 2 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 চলতে থাকবে, নিচে হচ্ছে থাকবে a ইজিক্যাল টু উত্তর হবে 2 ভাগ a উত্তর। ওকে, তাহলে আমরা আজকে অনেকগুলা জিনিস করলাম, আমি একটু দেখা দিচ্ছি। এই যে এটা দেখো e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার -x সূত্রে বসালে হয়ে যাবে, কোনো সমস্যা নাই, একটা বুদ্ধিও খাটাতে হবে না। এই যে e টু দি পাওয়ার sin x, x এর জায়গায় কি বসবে sin x, কিভাবে সূত্রটা লিখবো একটু দেখা দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার sin x মানে কি 1 প্লাস x, x মানে কি sin x প্লাস x স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল sin x টু দি পাওয়ার স্কয়ার ভাগ 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট চলতে থাকবে, নিচে হচ্ছে sin x আর এখানে একটা -1 আছে, এই যে এই 1 1 কেটে যাবে, sin x টা উপরে কমন নিব, লিমিট x টেন্ডস টু 0 sin x টা কমন নেব, ওই sin x এর সঙ্গে এই sin x টা কেটে যাবে 1 প্লাস কমন নিয়েছি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইড বাই হচ্ছে sin x। এই আমি কম টার্ম লিখছি, আর তুমি 2-3টা টার্ম বেশি লিখবা, 3-4টা টার্ম লিখবা কমপক্ষে, আমি 2টা টার্ম লিখছি, আরো 2টা টার্ম লিখবা। sin x কেটে গেল, তারপর 1 প্লাস 0 প্লাস 0, কারণ প্রত্যেকটার সাথে কিন্তু 0 আসবে, sin 0 এর মান 0, তাহলে 1 উত্তর, ঠিক আছে। এটাও একই, সব একই, এখানে ln 1 প্লাস x এর সূত্র বসাবো, এখানে যা আছে e টু x এর সূত্র বসাবো। আমি তোমাদের বোর্ডের কয়েকটা অঙ্ক লিখেছি, এগুলো তোমরা নিজেরাই পারবা, এগুলো একটু করে ফেলো, একই জিনিসই যা আমি এতক্ষণ পর্যন্ত যা করাইছি এগুলোই, মানে বোর্ডে কিভাবে আসছে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, একই জিনিসই, মানে একই জিনিসই ওরা একটা কাজ করেছে কি ফাংশন আকারে দিছে, যে p ইজ ইকুয়াল টু ফাংশন অফ এটা হইলে এটার মান কত, একই জিনিসই। ওকে, আমি চিত্র ছবিগুলো পাঠিয়ে দেবো, তোমরা কমেন্ট করে ফেলা। আমি প্রায় প্রত্যেকটা অঙ্ক করিয়েছি, কিন্তু এই চ্যাপ্টারে প্রায় প্রত্যেকটা অঙ্ক করিয়েছি। ওকে, শেষ আজকে ক্লাস এই পর্যন্তই।